আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আপনাদের সামনে এনটিআরসি এর বিশেষ একটি নির্দেশনা নিয়ে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে ও বিষয়টি ভালোভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আজকে বিশেষ যে নিউজটি আপনাদের সামনে প্রকাশ করব তা অত্যন্ত আনন্দের সংবাদ। প্রায় 1 লাখ শিক্ষক নিয়োগে এনটিআরসি এর নতুন নির্দেশনা এসেছে, যা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় 96,736 পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর নিয়োগের আবেদনের পদ পছন্দ ক্ষেত্রে স্পষ্টকরণে নির্দেশনা দিয়েছে এনটিআরসি। সম্প্রতি এনটিআরসি এর এক বিজ্ঞপ্তিতে স্পষ্টীকরণে নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় একাধিক পদ শূন্য রয়েছে সেসব পদে আবেদনের সময় একাধিক পদই পছন্দ দিতে হবে। যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদে পছন্দ দেন, তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না। যেমন, যদি কোনো প্রতিষ্ঠানে আরবির লেকচারার নামক পদে 2টি পদ শূন্য থাকে, তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে 2টি পদই পছন্দ দিতে হবে। 96,736 জন পদে শিক্ষকদের মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286 পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450 পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত 17 এপ্রিল থেকে অনলাইনে শিক্ষক আবেদনের শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী 9 মে পর্যন্ত, আর 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। আমি আজকের ভিডিওতে আপনারা যেভাবে আবেদন করবেন তা বিস্তারিত দিয়ে দিব এবং লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন ফি দেয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে http://nic.teletalk.com.bd/ntrca/app এবং এনটিআরসি এর ওয়েবসাইট http://ntrca.gov.bd তে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয় ভিডিওটি টিউটোরিয়াল নমুনায় ডেমো টেলিটক বাংলাদেশ ওয়েবসাইটে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 এ 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামে বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন, তবে নো ক্লিক করতে হবে। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এনটিআরসিএ। যেসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠানের এমপিও পরবর্তী সময় ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সেসব পদে পরবর্তী সময় ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন, তবে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করতে হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করতে হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না।
এরপর আমরা আসি আবেদন ফি সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের যে কোনো স্কুলে কর্মকর্তাদের এমপিওভুক্ত বা ইন্ডেক্সধারী সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত বা ইন্ডেক্সধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ে পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থী যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এই ছিল এনটিআরসিএ থেকে প্রাপ্ত আজকের বিশেষ নির্দেশনা। প্রায় ১,০০,০০০ শিক্ষক নিয়োগে এনটিআরসি এর যে নতুন নির্দেশনা তা আমরা আজ ভিডিওতে তুলে ধরলাম। আগামীতে নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ, খবর এবং বিভিন্ন ধরনের নির্দেশনা সবার আগে পেতে অবশ্যই জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।